মনের ভিতরে ধাক্কা দেয়, আরে সত্যই তো বলেছে, কতই তো গুনাহ করেছি, না জানিয়া গুনাহ করেছি, জেনে গুনাহ করেছি, হাসতে হাসতে গুনাহ করেছি, নফসের কুক খাসে পরে গুনাহ করেছি। এই অনুধাবনটা আপনি মনোভাবের হচ্ছে, কেন হচ্ছে জানেননি? 20 বছর পর্যন্ত সে হিন্দু দরবারের ভিতরে সাধুদের কাছে সবক নিয়েছে। যারা সবক নেয় তাদের ভিতরে ফখর থাকে, তাদের ভিতরে ধৈর্য থাকে, তাদের ভিতরে একটা ভয় থাকে, মাফ হওয়ার একটা সিস্টেম থাকে। আপনারা হিন্দু হলে সমস্ত হিন্দু খারাপ না, অনেক হিন্দু আছে যাদের ভিতরে মানবতা আছে নাই। এই লোকটার ভিতরে তেমনি ভাবে ভিতর থেকে কেমন যেন বাড়ি দিচ্ছে, আরে কতই তো গুনাহ করেছি। রহমতের সময় যায় যখন ডাক শুনলাম, মনের ভিতরে বাড়ি দিতেছে, উনিও কেমন যেন হুজুর বলতেছে, সাথে সাথে বলতেছে, ইয়া রহমাতুল্লাহ আমিন, ইয়া রহমাতুল্লাহ চাহলা মনসা ভূমিটা বানা গাহো গাও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রহমাতা খুব খেয়াল ওনার ভিতরে একটা ঢেউ খেলতেছে, কিন্তু উনি বুঝে নাই কি ঘটতেছে, কিন্তু ওনার ভিতরে একটা পরিবর্তন হচ্ছে। এখন কেবলাজান হুজুর উনি রাতে সাক্ষাৎ দিতেন না, উনি শুধু ইবাদত করতেন, রাতে ঘুমাতেন না, জেগে জেগে শুধু আল্লাহকে ডাকতেন, জাকিরদেরকে ডাকে উঠাই দিতেন। এরপরে সাক্ষাৎ দিতেন রহমতের পর, ফজর নামাজ শেষে খতম শরীফের পর। যারা প্রবীণ জাকের ভাইরা আছে আপনারা জানেন না, খতম শরীফের পর সাক্ষাৎ দিতেন। শোনেন খুব খেয়াল, এতগুলো আছেন খেয়াল তো নষ্ট হয়ে যাবে। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা। খতম শরীফের পর লাইনের মধ্যে দাঁড়ানো জাকের ভাই বলে, ভাই হুজুরের সঙ্গে সাক্ষাৎ দিতে হলে এই লাইনের মধ্যে দাঁড়াতে হবে। পীর কেবলাজান হুজুর মানুষের চেহারা দেখে মনের নালি বলে দিতে পারতো। বিমল বাবু লাইনের মধ্যে দাঁড়ানো, মনে বড় ইচ্ছা রে শ্রীকৃষ্ণের দেখা পাবে। লাইন ছোট হতে হতে যখন বিমল বাবু পর্যন্ত এসে গেছে, বলে বাবা আপনি একটু পরে আসেন। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আবার লাইনের মধ্যে দাঁড়ানো, লাইন শেষ হতে হতে যখন বিমল বাবু পর্যন্ত এসে গেল, হুজুর কেবলাজান মুস্কি হেসে বলে, বাবা আপনি আর একটু পরে আসেন। সুবহানাল্লাহ। বিমল বাবু চিন্তা করতেছে 20 বছর পর্যন্ত আমি শ্রীকৃষ্ণের দেখা করার জন্য হিন্দু পণ্ডিতদের পিছনে ঘুরেছি, হিন্দু ধর্মের পিছনে ঘুরেছি, সামান্য 2-1 ঘন্টা লাইনের জন্য দেরি করলে আমার কি আসে যায়?
ঠিক আছে, যত দেরি করা, যদি আমার শ্রীকৃষ্ণের দেখা দিতে পারে, আমি আরো 10 দিন নয় 10 বছরে থাকতে রাজি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কঠিন ইমান, কথা এবার বলেই যাব, তা না হলে বন্ধুরা সাইজ, কথা বোঝা নাই, বন্ধুরা সাইজ করবো বাড়ি নিয়ে। কথা একটাই, যেহেতু বন্ধুদের সাহস দিতে হবে, তুই নিরাশ হইস না হবে। সমস্ত মানুষ যখন বিদায় হওয়ার পরে দূরে দাঁড়িয়ে আছে, অবলোক চোখে দূরে তাকিয়ে আছে। হুজুর কাছে বলে, বাবা তুমি এই দিকে আসো। বলে, বাবা বলো তোমার কি নালিশ আছে? হুজুর 1 বছর নয় 2 বছর নয়, আমার জীবন থেকে 20টা বছর পার হয়ে গেছে। একটা মাত্র ইচ্ছা, একটা মাত্র কামনা, আমি আমার শ্রীকৃষ্ণের দেখা পাবো। আমি আমার শ্রীকৃষ্ণের দেখা নিয়ে নিজের জীবনটাকে ধন্য করে ফেলবো। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হুজুর বললেন, আমি মুসলিম, আমি একজন মুসলিম। বাবা আমি তো হিন্দু ধর্মের মানুষ নই, আমি একজন মুসলমান। ও বাবা আমি তো শ্রীকৃষ্ণের দেখাই দিতে পারবো না। যেই ধর্মে যিনি শ্রেষ্ঠ, ওই ধর্মের মানুষ আমি দেখাই দিতে পারবো। আমার ধর্ম ইসলাম, আমার ধর্ম হলো আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম। ইসলাম হল আল্লাহর কাছে মনোনীত ধর্ম। আমি আমার ইসলাম ধর্মের সর্বশ্রেষ্ঠ মানুষ। তুমি যদি চাও আমি সেই মানুষকে দেখায় দেওয়ার রাস্তা তোমারে বাতলাই দিতে পরিচয় বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ধমক দেন না, তারাই দেন না, একটা হিন্দু ধমক দিছে না, বলছে বাবা আমি তো হিন্দু নই, আমি একজন আল্লাহর রাস্তার মুসাফির, আমি একজন মুসলিম মুসলমান। এটা আমার পরিচয়টা, আমি গর্ব করি। তুমি যদি চাও সেই নবীকে দেখতে পরে যার ওসিলায় আল্লাহ আপনাকে আমাকে সবাইকে সৃষ্টি করেছে, ওই নবীর দিদার আমি রাস্তা বলে দিতে পারি। কত সুন্দর ভাবে বুঝটা। বাবা হুজুর একটু টাইম বলতেন, বাবা তুমি যদি চাও আমি তাহলে তোমারে নবীকে দেখার রাস্তা বাতলাই দিতে পারি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। হুজুর কেবলা যারা কাছে কেউ যদি নালিশ নিয়ে যাইতো, কারো বিরুদ্ধে অভিযোগ নিয়ে যাইতো, বাবা ও বদনাম করছে, ও এইটা করছে ওইটা করছে, হুজুর বলতে বাবা ও বুঝে নাই তাই করছে, তুমি তো বুঝো। কথা বলে ঠিক না বেঠিক? এরকম অনেক বড় বড় আলেম ওলামা হুজুর কেবলা যার সম্পর্কে, দরবার শরীফ সম্পর্কে, নারী বুঝে একসাথে নাচানাচি হয়, ঢোল বাজনা হয়, গান বাজনা হয়, এরকম মিথ্যা তহমত দিছে কি দেয় নাই? জাকের ভাইরা যখন বলছে বাবা আপনি শুধু হুকুম দেন, আমরা এই লোকটার বিরুদ্ধে যুদ্ধ করবো, যেহেতু বিরাট দরবার থেকে হুকুমটাই হচ্ছে মুরিদের জন্য শিরোধার্য। হুকুমের বাইরে কিছু করে না মুরিদরা, কারোর সঙ্গে ফসাদে জড়ায় না, কারোর সঙ্গে মারামারিতে জড়ায় না, শুধু ধৈর্য ধরে সবর করে। এইটা হচ্ছে আদব। ঠিক, আদব। এটা কি আদব? কিন্তু যদি প্রয়োজন হয় তোমরা যারা আজকে ওলি আল্লাহদের উপর আক্রমণ করতেছো, তোমরা যারা মাজারওয়ালাদের বিপক্ষে যাইতেছো, তোমরা যারা পীর মুর্শিদকে ভণ্ডদের কাতারে ফেলাইয়া, ভণ্ড যারা নামদারি আছে তাদের সাথে মিলাইয়া ওলি আল্লাহদের বিরুদ্ধে আচরণ করতে চাচ্ছ, ওলি আল্লাহর বিরুদ্ধে তোমরা আকৃষ্ট হতে চাচ্ছ, ওলি আল্লাহর পক্ষ থেকে মেয়াবাদের মদদিদ সাহেবের হুকুম যদি আসে, আমরা সকলে তোমাদেরকে প্রতিহত করতে সর্বদা রাজনীতি হাত পাওয়ার ঠিক করে ঠিক। জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আল্লাহু আকবার। আমরা আদব আছে, আমাদের আছে বুদ্ধি, আমাদের আছে মোহাম্মত। আপনাদেরকে ভালোবেসে বুকে টেনে নেই। আমি জানি আপনার অন্য আকীদার, আমি জানি আপনার অন্য মানহাজের, এরপরে হুজুর বলছে বাবা বুকে টেনে না, বুঝান এটা হুজুরের শিক্ষা। আপনারা আমাদেরকে আঘাত করতেছেন, আমরা পিঠ পেতে, বুক পেতে, মাথা পেতে নিতেছি। এর মানে ভাববেন না আমরা দুর্বল, আমরা সাহস দেখাই না। কিন্তু যদি সাহস দেখায়
মুসলমানের রেকর্ড আছে, বদরের 313 জন যেরকম ভাবে 1000-এর বিরুদ্ধে যুদ্ধ করেছে, আমরা হোসাইনের সৈনিক হতে পারি সংখ্যায় 72 জন, কিন্তু আমাদের দাবরে 20,000 ওয়াহাবি নয়, 20,000 বাতিল দৌড়ে পালাবে, এত পরিমাণ আমাদের অন্তরে আছে। জোরে বলে ঠিক না দেখি? আল্লাহু আকবার। আমার হুজুর কেবল আমাদের সেই সাহস দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, কিন্তু আমরা সবর করি। তো উনি মোটামুটি চিন্তা করলেন, দেখি কি করা যায়। হুজুর বললেন, বাবা আমি আপনাকে রাস্তাটা দেখাই দিতে পারি, আপনি কি রাস্তাটা দেখতে চান? তখন এবার ইমন বাবু একটু মুমূর্ষ হলো, হায় হায়, শ্রীকৃষ্ণর দেখা আমি পাবো না। হুজুর তাহলে আপনার ধর্মের শ্রেষ্ঠ কে? বলল, বাবা আমার ধর্মের শ্রেষ্ঠ মানুষের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। বাবা তুমি কি চাও নবীকে দেখতে? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আরো একসাথে সুবহানাল্লাহ। এই মজলিসের ভিতরে কারা কারা নবীকে দেখতে চান? দুই হাত তুলে। মাশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীর দুশমনেরা, হুশিয়ার সাবধান, ওলি আল্লাহর দুশমনেরা, হুশিয়ার সাবধান। নারে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ পাক আপনাদেরকে মদিনাওয়ালার দিদার নসিব করে, জোর বানা আমিন। আমিন। ভাইজান, মাহফিলে একজন আশিকের চোখের পানির মধ্যে মাহফিল কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। একজন আশিকের চোখের পানি দরকার, লক্ষ মানুষের প্রয়োজন হয় না। এক ঘোড়া এক চাবুকে ধৃষ্ট, ঠিক করে বলেন? ঠিক। লক্ষ মানুষের প্রয়োজন হয় না। আশিক রাসূলের সংখ্যায় কম থাকে, কিন্তু তাদের তীব্র শক্তি অন্তরের ভিতরে পয়দা করে দেন কে? আল্লাহ। একসাথে বলেন কে? আল্লাহ। আমরা শাহজালালের উত্তরসূরি, আমরা শাহপরানের উত্তরসূরি, ঠিক। আমরা খানজান আলীর উত্তরসূরি, আমরা শাহ আলী মুক্তার রহমতুল্লাহর উত্তরসূরি, আমরা শাহ মকদুমের উত্তরসূরি, আমরা শাহ ফাতেহ রহমতুল্লাহর উত্তরসূরি, আমরা খাজা এনায়েতপুরের উত্তরসূরি, আমরা বিশ্বের উত্তরসূরি। ঠিক কি বলে? ঠিক। এই জন্য আমাদের ব্যাপারে আপনারা সাবধান থাকবেন। আমরা চুপ আছি বলে বুঝবেন না যে আমরা দুর্বল। ঠিক। আমরা দুর্বল নই, আমরা সবর করি। বাবা দেখতে চান? হ্যাঁ, তাহলে পরে ভালো, নবীকে দেখাবেন, ঠিক আছে বলে। হুজুরকে প্রথম বললেন, বাবা যদি নবীকে দেখতে চাও তাহলে তোমারে কিছু আমল করতে হবে। বাবা আমার যারা মুরিদ আছে রে, তারা প্রতিদিন এশার নামাজের বাদ 500 বাকুর শরীফ পড়ে গো। এটা আমার মুরিদের জন্য খাস হুকুম। বাবা তোমার কঠিন আমল করতে হবে, তুমি কি পারবা? বলে, হুজুর 20 বছর জীবন থেকে পার করে দিয়েছি, ঠিক মতো ঘুমাইতে পারি নাই। একটা মাত্র ইচ্ছা, আমি যেন আমার শ্রীকৃষ্ণের দেখা পাই। আর আপনি যে আমলটা দিবেন, এটা যদি 20 বছরের চাইতে কঠিন না হয়, আপনার আল্লাহ যদি, আমার ভগবান যদি দয়া করে পারবো। হুজুর বলতেছি, বাবা তেমন কোনো কঠিন নয়, যদি আপনি অভ্যাস করেন আল্লাহ পাক আপনার উপরে রহমত করবে, দয়া করবে। সুবহানাল্লাহ। ওলি আল্লাহর রহমত, ওলি আল্লাহর দুয়ার, ওলি আল্লাহর দুয়ার দরকার আছে না নাই? আছে। ওলি আল্লাহর দয়াতে, ওলি আল্লাহর দোয়াতে আমার বারা 50টা দূর হয়ে যায়। ওলি আল্লাহর দোয়ার মাধ্যমে গাছে আমার ভাড়া 50 গাছের ভিতরে ফুল পড়িয়া যায়, ফলে আবার করে হয়ে যায়। ওলি আল্লাহর দোয়া, সেই পুকুরে কোনদিন মাছ হয় না, পুকুরের মধ্যে মাছ তৈরি হয়, সেটা হলো আল্লাহ রহমত, ওলি আল্লাহর নেক দোয়ার বরকতে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা আমি দোয়া করি আল্লাহ যেন তোমার এই রাস্তায় সহজ করে দেয়, তোমার প্রতি রহম করে। ও বাবা আমার মুরিদেরা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ওজিবা কালাম করে, এছাড়া নামাজের বাদ 500 দরুদ শরীফ পড়ে। তোমারে কিন্তু একটু বেশি আমল করতে হবে। কি করতে হবে? বলে, বাবা এছাড়া নামাজের পর 500 দরুদ শরীফ পড়তে হবে রে। তুমি প্রতিদিন রহমতের সময় 301 বার বেশি দরুদ শরীফ পড়িয়া ঘুমায়ো। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওসে শরীয়তের সরাদারি, তরিকতের মহাজ্ঞানী, হকিকতে ভগবানদারি, মারফতের মাওলানা,
যাইয়া দেখো না যাহার হয় না তুলনা বলেন তোমরা যাহার হয় না তুলনা ফরিদ পড়ে রাত রশিটা পীর কামেল সে আজরা পীর কামেল সে একজনা তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তুলনা। আর বিবর্তন বলল হুজুর যদি এটাই হয় তাহলে এখন থেকে আজকে থেকে কতদিন পর্যন্ত আমল আমার করতে হবে অ্যাডজাস্ট বলে দেন। তা না হলে ওই দিন পার হবে তারপরে তো বন্ধুরা সাইজ করবে বুঝলেন বন্ধুরা কি করবে সাইজ করবে এই জন্য বলতেছে কয়দিন লাগবে আমার বলে হুজুর বলল বাবা গো আমার নবীজি রাহমাতুল আলামিন এমন নবীজি তুমি দুরূদ শরীফ পড়তে থাকো হতে পারে আল্লাহ নবী রাহমাতুল আলামিন তোমার ভাঙা করে আজকে কালকে 3 দিনে 7 দিনে এমনকি 40 দিনে হাজির হতে পারে। তুমি এই আমলটা রহমতের সময় একদিনও ঘুমাইবা না, একটানা 41 দিন আমল করবা। আল্লাহ পাক তোমার প্রতি যদি দয়া হয়, আমার মদিনাওয়ালা যদি তোমার দিকে রহমতের নজরে তাকায়, হতে পারে একদিন না একদিন তোমার ভাঙা ঘরের ভিতরে আমার দয়ার নবীজি হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার বলুন মাত্র 41 দিন, এটা তো আমার কাছে কোনো ব্যাপারই না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুজুর আমি সেই লোক 20টা বছর সামনে কাটাইয়া ফেলেছি, রাতের বেলা ঘুমাই নাই, দিনের বেলা কাজ করেছি, রাতের বেলা ইবাদত করেছি, শ্রীকৃষ্ণের জন্য পূজা করেছি, মণ্ডপের পাহারা দিয়েছি, সাজাইছি, মূর্তির খাওয়ান দিয়েছি, দুধ দিয়েছি, কলা দিয়েছি, ডিম দিয়েছি, কত মানুষকে খাওয়াইছি, তার কোন হিসাব নাই হুজুর। মাত্র 41 যদি এই ইবাদত করলে পরে আমার নবীর দেখা যায়, আমি 41 দিন নয় একটানা আমি 1 বছর পর্যন্ত করতে রাজি আছি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এবার সেই লোকটা ওখান থেকে তার বন্ধুকে নিয়ে চলে গেল, বললো বন্ধু সত্যি কথা বলতে কি তোর ভিডিও দেখলে আমার ভালোই লাগে। সুবহানাল্লাহ। আরো ধরে সুবহানাল্লাহ। জাকের ভাইরা বলবেন আমার পীরের মতো একটা মানুষ বাংলাদেশে দেখছেন আপনারা? এত নুরানি দর্শন মানুষ আপনারা দেখছেন? আমি ছোট ছিলাম, বয়স হয়তো আনুমানিক 7 থেকে 8 হবে, যেহেতু 7 বলতেছি তত মন থাকার কথা না, 8 বছরে হবে। হুজুরের চেহারাটা আমার মনে আছে, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আমরা যখন খেলাধুলা করতাম বিশ্ব জাতীয় মসজিদের মাঠ, খেতে কাদা জড়িত একটা মাঠ ছিল। তো এখন থেকে আমার বয়স যখন 8, তো মনে করেন আরো 22-23 বছর আগের ঘটনা। সুবহানাল্লাহ বলেন না? হুজুর কেবলা তখন গাড়িতে দেখা দিতেন অসুস্থতার কারণে। প্রিয় বন্ধুরা আমার, হুজুর কেবলা তখন আমাদের মাথায় হাত বলে দিয়েছে। এত সুন্দর সুদর্শন, এত ভাইরা নরম মনে একটা মানুষ, যিনি নবীর কথা বললে পরে চোখে পানি চলে আসতো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নবীর কথা শুনলে পরে চোখে পানি চলে আসতো। হুজুর কেবলা জানেন এমনও মুরিদ আমি দেখছি, আপনাদের নাম যদি জিজ্ঞেস করেন আমি বলতে পারবো। একজনের কথা বলি যিনি চলে গেছে, উনি হলো ফরহাদ ভাই। আরেকজনের কথা বলি উনি এখনো জীবিত আছে, উনি হলো আবুল ফজল রুমানি ভাই। ইনারা যখন নবীর কাসিদা বলে, নবীর প্রেমের ঘটনা বলে, মুহূর্তের ভিতরে তাদের চোখে পানি চলে আসে। সুবহানাল্লাহ বলেন না? আমি নিজে দেখেছি নবীর প্রেমের ইশক তাদের জজ্বাটা কত। হুজুর কেবলা তাহলে চিন্তা করেন তিনি কেমন ছিলেন। সুবহানাল্লাহ বলেন। এখনো যে দেখবেন নোমানি দাদার সাথে আপনারা কথা বলবেন, একটা গজল শুনবেন, আর বুঝবেন যে তার ভিতরে কি ফায়ার আছে। কি আমি কথা ভুল বলছি মুরব্বী? যাক শুকরিয়া, সাক্ষী দরকার আছে না নাই? এবার লোকটা আমল করতে লাগলো, রহমতের সময় ঘুমায় না। ওই যে অঘমা 20টা বছর তিনি জীবন থেকে কাটায় দিয়েছেন। উনি রাতের বেলা যখন হয়ে যায়, উনি রাতের বেলা দুরূদ শরীফ পড়তেছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া সিলাতিকা ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল্লাহুম্মা
صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على দুরূদ শরীফ পড়ার কান্দে দুরূদ শরীফ পড়ে কান্দে বিবি কিন্তু রাতের বেলা জানে তার স্বামী ইবাদত করে কার আল্লাহর ভগবানের কার ভগবানের শ্রীকৃষ্ণের বিবি জানে এটা বিবি জানে কিন্তু বিবি এখন চিন্তা করে হায় হায় আমার স্বামী আবার কি হলো নতুন কেমন জানি নতুন একটা ইবাদত করতেছে একদিন যায় দুই দিন যায় কিছুদিন পার হয় হাতে একটা লাঠি নিয়েছে সুবহানাল্লাহ লাঠি নিয়া তার যে 200 মানুষ পানের বরকের কাজ করতো মনে আছে আপনাদের পানের বরক ছিল বিশাল বড় 200 মানুষ কাজ করতো প্রতিদিন এই মানুষগুলারা ডাক দিল শোনো তোমরা যে যেখানে আসো রে জলদি করে আমার কাছে আসো সকালবেলা ভোরবেলা বললো জলদি করে আসো কেন হুজুর কি হয়েছে মনিব বাবু কি হয়েছে বলে শোনো তোমাদেরকে আজকে স্পেশাল একটা কাজ আছে এই স্পেশাল কাজের জন্য তোমাদেরকে ডাবল মাইনে দেওয়া হবে ডাবল মাইনা তোমরা সকলে যাও পানের বরাকের মধ্য থেকে এক একটা করে লাঠি খসাই নিয়ে আসো কি খসে নিয়ে আসবে এখন কর্মচারী তারা ভাবতেছে বুঝছি যেহেতু ডাবল মাইনা আনতে পড়তেছে লাঠি কাউরে মনে মারতে হবে কথা বলছেন বলতেছে হুজুর আমাদের ছেলে পোলাপান আছে আপনার ডাবল মাইনার দরকার নাই আপনার কর্মচারী আছি এই মাইনাতে আমরা খুশি আছি ডাবল মাইনার দরকার নাই মারামারি ভিতরে আপনার কথা বুঝতে পারছেন এরকম লোক আছে না মারামারি ভিতরে নাই আমি যে মাসে ওই যে প্রতিদিন 100 টাকা করে হয় মাসে 3000 টাকা ওইটাই আমার ঠিক আছে আমার 6000 দরকার নাই এমন সোজা মানুষ আছে না ভাই অধিকাংশ মানুষ যারা কৃষিকাজ কামার করে এদেরকে আপনার লোভ দেখাইলে লোভে পড়ে না ঠিক না ঠিক কারণ তাদের জীবনটাই পরিশ্রমের জীবন যারা পরিশ্রম করে তাদের ভিতরে লোভ কম কথাটা মনে রাখবেন যারা আইসা বেশি এরা লোভ বেশি ডাকাতি করে চুরি করে নয় জেনা করে কথা বুঝতে পারছেন কিন্তু যারা পরিশ্রম করে এদের ভিতরে এই কোনটাই পাবেন যারা শারীরিক পরিশ্রম করে এদেরকে শয়তান ধোঁকা কম দেয় যারা আইসেমি করে উদুর বুদ্ধি করে খায় এদেরকে শয়তান ইচ্ছা মতো পায় সামনে রমজান মাস আসতেছে শয়তান বন্দী থাকবে কিন্তু মানুষ শয়তান গোড়া বিশ্ব লাফায় লাফায় দৌড়ায় পর্দার ভিতরে চা খায় বিস্কুট খায় নাস্তা খায় তাদের সব শয়তান বন্ধ আছে আমরা রেডি আছি চিন্তা করেন আল্লাহ একটা মাস বলছে বান্দা একটু না খা একটা মাস পর্যন্ত চিন্তা করতেছে পর্দার মধ্যে খায় সবাই তো আর দেখতেছে না আল্লাহও দেখে না কি আল্লাহ দেখেনি রমজান মাসে রোজার হালা কোনি লাগবে অনেকে বয়ের হাত তুলে না যদি উল্টে জিগায় না আমি তো বলছি তিনবার তো হয়ে গেছে ঠিক না বেটি শোনেন মাসে রমজান মাস যদি বলেন আপনার গ্যাস্ট্রিক আছে গ্যাস আছে এই জন্য রাখতে পারি না আমি বলবো ভাই বিশ্বাস করেন রোজা রাখা শুরু করেন আল্লাহ পাক আপনাকে রহমত দিয়া রোজার খাতিরে গ্যাস দূর করে দিবেন সুবহানাল্লাহ এটা অনেক প্র্যাকটিক্যাল আছে অনেক আর যদি বেশি গ্যাস থাকে আপনারা সয়াবিন বাদ দিয়ে যাবেন বর্তমান সময় সয়াবিন তেল এটা একটা পাম অয়েল যত ভালোই আসুন তেল নাই সরষের তেল খান এটা খান দেখবেন অর্ধেক গ্যাস আপনার এমনি 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 কমে যাবে ওষুধ খাওয়া লাগবে ট্যাবলেট খাওয়া লাগবে না আমার কথা বুঝতে পারছেন আসো তোমাদেরকে বেশি ডাবল মাইনা দিব না হুজুর ডাবল মাইনা দরকার নাই আচ্ছা শোনো কথাটা আগে শোনো কোনো মারামারি না কোনো মারামারি না ডাবল মাইনা দিবেন কারণটা কি বুঝলাম না বলে সবাই লাঠি নিয়ে আসো সবাই লাঠি নিয়ে আসছে বলে আমার সঙ্গে তোমরা সবাই আসো ওনার ঘরের ওপর সাইডে একটা বিশাল মন্দির ওই মন্দিরের সামনে যা বলতেছে এই মন্দিরটা কে বানাইছে বলে হুজুর আপনি বানাইছেন এই মন্দিরে প্রতিদিন পাহারা দেয় কে বলে হুজুর আপনি দেন এই মন্দিরে প্রতিদিন খাবার দেয় কে বলে আপনি দেন এই মন্দিরের ভিতরে যত আকর্ষণ মানুষকে মন্দিরের দিকে আকর্ষিত করা কে করতে বলে হুজুর আপনি করতেন আমি যদি করি রে
তাহলে পরে আমি তোমাদেরকে বললাম তোমরা এক একটা করে এই মন্দিরের ভিতরে যাইয়া মূর্তি গুলা লাঠি দিয়া বাড়াইয়া বাড়াইয়া ভাঙো। আল্লাহু এখন যারা কর্মচারী আছে তারা বলে হুজুর বাবু আপনার মাথা কি নষ্ট নষ্ট হয়েছে রাতের বেলা কি মঠ খেয়েছে নাকি? কেন? যে মন্দির আপনি নিজে রক্ষা করতেন, নিজে আপনি পাহারা দিতেন, নিজে আমাদের উদ্বুদ্ধ করতেন পূজা করার জন্য, এই মন্দির ভাঙতে বলতেছেন কেন? বলে আমি বলছি তাই। কেন মঠ খেয়েছে না? নেশাগ্রস্ত না, আমি সমস্তিষ্কে সুস্থ মস্তিষ্কে বলতেছি তোমরা ভাঙো। কেন? বললো আমি গতকালকে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আওয়াজটা শোনার পর, এই কথাটা শোনার পর আমি দেখতে চাই আপনাদের নবীর প্রতি ভালোবাসা কতটুকু। বলতেছে আমি গতকালকে ইসলাম ধর্মের যিনি শ্রেষ্ঠ মানুষ, জিনাকে না বানাইলে কুল কায়নাত কিচ্ছু বানাইতো না, জিনাকে না বানাইলে মন্দির বানাইতো না, জিনাকে না বানাইলে মসজিদ বানাইতো না, জিনাকে না বানাইলে কিচ্ছু থেকে কিচ্ছু বানাইতো না, তুমি আমি হতাম না। গত রাত্রে উনি আমার সাক্ষাৎ দিয়া জীবন ধন্য করে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও কিছু লোক নাচিয়ে চেয়েছে হুজুর আপনি মুসলমান হয়েছেন তো ভালো কথা, তাহলে পরে মুসলমান হইয়া আমার হিন্দু ধর্মের মূর্তির উপরে কেন আঘাত করতেছে? বলতেছে মূর্তিরা কি তোমরা বানাইছো? না, আমার মূর্তি আমি ভাঙবো, যাও তোমরা তাহলে চলে যাও। তোমরা যদি আমার থেকে আজকে থেকে আত্মীয় স্বজন না রাখো, তোমাদের সঙ্গে আমার আত্মীয় স্বজনও দরকার নাই। মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার লোকটা বউ সব জায়গায় জানাজানি হয়ে গেছে। বউ বললাই তুমি মুসলমান হয়েছো, আমি তো জানি না, তোমার সঙ্গে তাহলে তো আর আমার সংসার চলে না। তুমি মুসলমান হয়েছো, আমি হচ্ছে ব্রাহ্মণের মেয়ে, কট্টরপন্থী ব্রাহ্মণ, এত সহজ নয়। ব্রাহ্মণের মেয়ে তুমি মুসলমান হয়েছো, তোমার ঘর আমি করবো, তোমার ঘর আমি করবো। লোকটা চোখে পানি, এত বছরের বিবি, যে বিবি আমার সম্পর্কে মাথা থেকে পায়ু তোলা পর্যন্ত সব জানে, আমি কিরকম সব জানি, আমার সাধনা সম্পর্কে সব জানে, আমার বিবি আমাদের তালাক করে দিবে, আমাকে ছেড়ে দিবে, দরকার নাই তোর বিবি। আমি এমন একটা মানুষকে দেখেছি, দুনিয়ার কোন লোক, দুনিয়ার কোন মোহ, দুনিয়ার কোন ভালোবাসাই আমাকে আর ওই পথ থেকে ঠেকাইতে পারবে না। আল্লাহু আকবার। বাবা একটা সন্তান, তার নাম উত্তম, আর একটার নাম হচ্ছে আমার একটা মেয়ে, একটা মেয়ে একটা ছেলে, দুইজনকে একত্রিত করা হলো। মাগো ও বাবা, তোমাদের কাছে আমি জানতে চাই, আমি মুসলমান হয়েছি এত বছর ধরে, তোমাদের বয়স 20 বছর, একজনের বয়স 24 বছর। বাবা তোমরা তো ছোটকাল থেকে আমার চেনো, জানো, তোমাদের যতটুকু বয়স হয়েছে তোমরা একটু আমার বলবা কি, তোমার বাবা কোনোদিন তোমাদেরকে অন্যায় শেখায়ছে? কোনোদিন অন্যায়ের পথে ছিল? কোনোদিন খারাপ কাজ করেছে? না গো বাবা না। তাহলে বলো তোমরা কি তোমার মায়ের সঙ্গে যাবে? আমার সঙ্গে যাবা। সুবহানাল্লাহ। সন্তানটা চোখের পানি বলে বাবা দুনিয়াতে সব চাইতে নিরাপদ তার মায়ের কোল, মায়ের কোল, মায়ের কোল। ও আব্বা আমি আমার মায়ের কোল সবচাইতে নিরাপদ মনে করি, কিন্তু বাবা জীবনে কোনদিন আপনারা মিথ্যা কথা বলতে শুনি নাই, জীবনে কোনদিন কাউকে গালি দিতে শুনি নাই, জীবনে কারো কোনো ক্ষতি করতে দেখি নাই। আপনার মুসলমান হওয়ার কারণে যদি এলাকার মানুষ আপনারে আলাদা করিয়া দেয়, আমি সন্তান, মেয়েও বলতেছে, ছেলেও বলতেছে, আব্বা যান আমরা সন্তান হয়ে আপনার সঙ্গে আছি, জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। পরক্ষণে তার ছেলে মেয়ে উভয় মুসলমান হয়ে গেল। ওই যে বন্ধু বলতেছে, বন্ধুর সঙ্গে যায় বলতেছে, বন্ধু রে আমি তো মুসলমান হয়ে গেছি, আমার সাধনা পুরা হয়ে গেছে, 2 বছর যেতে পারি নাই, 41 দিনে আমার কামলিওয়ালা নবী আমার ভাঙা ঘরে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো জাকির ভাইরা, আজকে কেন আপনাদের এই দুর্দশা, কেন আপনাদের এরকম হবে? এমন কোন মায়ের জন্ম হয় নাই। বিশ্ববাদী খাজা ফরিদপুরের একটা মুরিদের দিকে
আমল তুলে তাকায়, চোখ তুলে তাকায়, আপনারা আমল থেকে সরে গেছেন, হুজুরের নসিহত থেকে সরে গেছেন, যার জন্য আজকে রাস্তায় রাস্তায় আপনি মার খান। জোরে বলেন ঠিক না ঠিক? আপনি আমল করেন, হুজুরের নসিহত অনুযায়ী চলেন, হুজুরের কথা অনুযায়ী চলেন। হুজুর করে বলেছে, বাবা মায়ের কোন জন্ম হয় নাই, আমার একটা মুরিদের পশম ছিঁড়তে পারে। বুঝলেন নাই? একটা পশম ছিঁড়তে পারবে না। শর্ত কি? শর্ত একটাই, আমল করতে হবে। কি করতে হবে? আমল করতে হবে। ঈমান ঠিক রেখে, ঈমান ঠিক রেখে, ঈমান বুলন্দ রেখে আমল যদি কমও করতে পারেন, নবী আমরা সেই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? হাত তুলে বলেন, থাকতে চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। সাক্ষী দেন, নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসে নবীকে হৃদয় মাঝে ভরে রাখবো। নবীর চরণেতে সারা জীবন আমি। আসেন নবীকে দাঁড়ায় সালাম দিয়া, নবী মাহফিলে আসিতে মদনার কবরে রাখিলে অবলয়ন গো আপন বলে
আমি সালাম জানাই আপনার নূরের কদমে। সালাম লাল বিশ্বরীর খাতিরে সালাম দে আপনার নূরের কদমে। নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى قلبا صلوا على صدرنا من مصطفى ما جاء إلا رحمة للعالمين. الحمد لله.